এত অবহেলা রাষ্ট্র নিয়ে করা যায় না, এত অবহেলা স্বাস্থ্য নিয়ে করা যায় না, এত অবহেলা করে গ্রামীণ ব্যাংকের একজন মহিলাকে স্বাস্থ্যের মন্ত্রী বানানো যায় না। আমি তারেক রহমানকে সাধুবাদ জানাবো এবং তার জন্য চ্যালেঞ্জ এটা, তার নিচের লেভেলের কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং এরকম হয়। এবং এটা যদি উনি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি নেপোলিয়নের চাইতেও সফল মানুষ হবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। এখানে আমি একটা কথা বলতে চাই, এর আগে অনেকবার মঞ্জু বলেছে, মঞ্জু এত সুন্দর আলোচনা করতে পারে এটা আমার ধারণাই ছিল না। এখানে একটা কথা হলো, মাত্র 18-19 মাস ছিলেন অধ্যাপক ইউনূস ক্ষমতায়, তার সারা জীবনের সবকিছু এই 18-19 মাসে ধ্বংস হয়ে গেছে। নোবেল বিজয় বা নোবেল পুরস্কার অধ্যাপক ইউনূস কিন্তু একা পাননি, তার গ্রামীণ ব্যাংক পেয়েছে। যতদিন ক্ষমতায় ছিলেন একদিনের জন্য গ্রামীণ ব্যাংকও যে তার ভাগিদার, এটা কিন্তু উনি স্বীকার করেননি, বলেনও নেই। তার বিচার হবে, মরার পরেও বিচার হতে পারে, মরণোত্তর বিচার, যে তিনি বাঙালি জাতির হৃদয় খান খান করে দিয়েছেন, টুকরো টুকরো করেছেন। 32-এর বাড়ি ভেঙেছেন। ও বাড়ি হাসিনারও ছিল না, ও বাড়ি বঙ্গবন্ধুরও ছিল না, ও বাড়ি স্বাধীনতার, ও বাড়ি বাংলাদেশের অনুভূতির বাড়ি। সেটাকে ভাঙা এবং সেই সময় ক্ষমতায় থেকে ভাঙতে দিয়ে অধ্যাপক ইউনূস মোটেই ভালো কাজ করেননি। এর বিচার হবে। চেঙ্গিস খান বাগদাদ ধ্বংস করেছিলেন, তাকে নিয়ে যে আলোচনা হয় ওর চেয়ে অনেক বেশি আলোচনা ধানমন্ডি 32 নিয়ে হবে। এবং আবার এই 32 বাংলাদেশের শত কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে। সেই জন্যে দায়িত্বে থাকলে শত্রুকেও দেখতে হয়, তার নিরাপত্তা দিতে হয়, তার মান মর্যাদা। ভাঙার দিন আপনার হৃদয়ে কেমন ছিল? কি হতে পারে যার মা মারা যায়, বাবা মারা যায়, তার চেয়ে তো আর বেশি কষ্ট কেউ পায় না। আমরা এরকম পেয়েছি। আমরা এটা নিয়ে কোনো কল্পনাও করিনি যে এরকম ভাবে ভাঙা যাবে। হ্যাঁ, প্রথম অবস্থায় আগুন লাগিয়েছিল, দরজা জানলা পুড়েছে, এটা পুড়েছে, ঠিক আছে, এটাকে মানলাম যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। খারাপ লোকেরও তো ক্ষোভ থাকে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু তার বাড়িটা বুলডোজার নিয়ে যে যখন ভাঙাইছে, তখন সরকারি অনুমতিতেই ভাঙিয়েছেন। এবং এটা হা করে তাকিয়ে থেকে যারা দেখেছেন তাদেরও এক সময় কিন্তু জবাব দিতে হবে। আমি সেনাবাহিনীকে ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমি সেনাবাহিনীতে একেবারে ক্ষুদ্র কর্মী হিসাবে পাকিস্তান আমলে ছিলাম, সেই জন্যে সেনাবাহিনী আমার কাছে খুবই প্রিয়। এবং বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি, কিন্তু সেই সেনাবাহিনীও হা করে তাকিয়ে থাকলেন, এটা আমার কাছে ভালো মনে হয়নি। সেনাবাহিনীর প্রধান ওয়াকার, যিনি বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, আমি দেখব, আপনারা আমাকে বিশ্বাস করেন। শেখ হাসিনা যেদিন যান ওই দিনই খুব সম্ভবত 4টার দিকে উনি এই কথাটা বলেছিলেন। তাহলে উনি যদি দায়িত্ব নিয়ে থাকেন, এখনো কিন্তু বেড়াকা যায়নি সেনাবাহিনী, তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর ঘাড়েও পড়বে, সেনাবাহিনীর প্রধানের ঘাড়েও পড়বে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি একসময় গারো পাহাড়ে ছিলাম, শেরপুর, আমি অনেক সময় চলাফেরা করেছি। সেখানে তার বাবার বাড়ি, দাদার বাড়ি, খুব ভালো মানুষ হিসেবে তারা শেরপুরে পরিচিত। কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটলো আমি কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। সেই জন্য বলছি যে 500-র মতো মারা গেছে। গত রবিবারে এসেছিলাম আমি, ওটা কি জনকণ্ঠ না?
না, কালের কণ্ঠে বোধ আসছে। কালের কণ্ঠে ওদের টিভিতে এসেছিলাম। সেদিন বলেছিল 360 জন পর্যন্ত মারা গেছে। আর যদি 500 জন হয়ে থাকে, কাছাকাছি হয়তো। যদি হয়ে থাকে, তাহলে অধ্যাপক ইউনূসের 500 বার ফাঁসি দিলেও ন্যায্য বিচার হবে না, কিছু বিচার বাকি থেকে যাবে। এত অবহেলা রাষ্ট্র নিয়ে করা যায় না, এত অবহেলা স্বাস্থ্য নিয়ে করা যায় না, এত অবহেলা করে গ্রামীণ ব্যাংকের একজন মহিলাকে স্বাস্থ্যের মন্ত্রী বানানো যায় না। সেই জন্য বলছি যে ওনার উত্থান হয়েছিল আমাদের টাঙ্গাইলের আকুট্টাকুর পাড়া থেকে। গ্রামীণ ব্যাংকের জন্ম। একসময় বলেছিলেন যে উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আমি নিজেও ইদানিং লক্ষ্য করছি, দেখছি গ্রামীণ ব্যাংকের অনেক সদস্য ঋণের সুদ দিতে না পারায় আত্মহত্যা করছেন। এটা ভালো কাজ না। এবং আগামী ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের উপর কি ঝড় উঠবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমি জানি না।